3 দিনে 10 জনকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগে আমরা ফরমাল চার্জটি দাখিল করেছিলাম। জনাব শামীম ওসমান, তার ছেলে জনাব অয়ন ওসমান এবং তার ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জনকে এই ফরমাল চার্জে অভিযুক্ত করা হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল ফরমাল চার্জটি দেখেছেন, এর সাথে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 26 জানুয়ারি 2026 তারিখে এই আসামিদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছেন তার ধারাবাহিকতায় উনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন, যার কল রেকর্ড এবং সিডিআর আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যেটি তদন্ত সংস্থা আমাদেরকে দিয়েছে। আপনাদের জ্ঞাতার্থে আমি তার কথোপকথনের একটি চুম্বক অংশ পড়ে শোনাতে চাই। 19 জুলাই 2024 তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, কোর্ট, পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে, আমি কিন্তু আর অস্ত্র ছাড়া মুভ করতে পারছি না, দৌড়াইয়া পানিতে নামাইছি সবগুলারে, 2টারে ধরছি, এখন যাচ্ছি সিদ্ধিরগঞ্জে, আর সজল মোল্লার সাথে আলাপ করছি, বলছি তোমরা আমাকে সাপোর্ট দাও, আমরা চিটাগং রোড খালি করতাছি, আপনি একটু আপাকে অর্থাৎ আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করে। এখান থেকে আমরা দেখিয়েছি যে অ্যাবসোলুটলি উনি অস্ত্র ব্যবহার করেছেন এবং অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন, সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগং রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে, তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন। এই কথোপকথন আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি এবং এই কথোপকথন যে উনার এবং ওবায়দুল কাদের তার ফরেন্সিক টেস্ট আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আপনারা জানেন যে বিভিন্ন জেলায় রাইফেলস ক্লাব থাকে, যেটি ওই এলাকার অস্ত্র ওখানে অনেকে জমা রাখে যাদের বৈধ অস্ত্র আছে এবং এই অস্ত্রর ক্লাবের প্রধান সাধারণত সেই জেলার এসপি হয়ে থাকেন। কিন্তু নারায়ণগঞ্জ ছিল একমাত্র জেলা যেখানের এই রাইফেলস ক্লাবের সভাপতি ছিলেন শামীম ওসমান সাহেবের একজন লোক, যিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এই রাইফেলস ক্লাবে জমাকৃত সকল অস্ত্র ব্যবহার করে ছাত্র আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছেন। সেই সভাপতিকেও এই মামলার আসামি করা হয়েছে, যেটি সাক্ষ্যতে দেখা যাচ্ছে এবং সরাসরি ভিডিওতে এই আসামিদের অস্ত্র হাতে গুলি করার ভিডিও এবং ছবি প্রসিকিউশনের কাছে আছে। ওনার নাম তানভীর আহমেদ টিটু, সভাপতি নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব। আপনারা দেখেছেন যে আমরা কিছু ভিডিও ডকুমেন্ট জমা দিয়েছি। ওই ঘটনাস্থলে যারা গুলি করছেন, যারা রাইফেলে গুলি লোড করছেন, গুলি শেষ করে কখনো শুয়ে, কখনো দাঁড়িয়ে, কখনো হাঁটু গেড়ে নির্দিষ্ট টার্গেট নিয়ে নিয়ে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করছেন এবং এক একজন গুলিতে আহত হয়ে পড়ে যাচ্ছেন, তারপর মারা যাচ্ছেন। এই ভিডিও আমরা জমা দিয়েছি। অতএব প্রসিকিউশন, আবারও বলছি, প্রসিকিউশন মনে করে যে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করছি যে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে।